নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি অপরূপা। চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। দিন কয়েক পর রাম নবমীর উৎসব, তার আগে রাম ভক্তদের নিয়ে খড়গপুরে আখড়ায় মাতলেন দিলীপ ঘোষ। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর শ্যামবাবার মাঠে রামনবমীর আখড়া প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে বিজেপির খড়গপুর সদরের প্রার্থী দিলীপ ঘোষ যোগ দেন এবং লাঠিও ঘোরান বেশ কিছুক্ষণ। শিবিরে ওস্তাদ থেকে এখানকার ছেলেমেয়েরাও লাঠি ঘুরিয়ে অভ্যাস করেন। দিলীপ ঘোষ বলেন, প্রতি বছর খড়গপুরের রামনবমীর আখড়ার আগে সমস্ত আখড়াকে একদিন অভ্যাসের জন্য আমরা ডাকি। এবারও তাই হয়েছে। শ্যামবাবা মাঠে খড়গপুরের সব আখড়াকে ডেকেছিলাম, যারা পুরনো ওস্তাদ রয়েছে তাদেরকেও ডেকে নিয়েছিলাম। শ্যামবাবা মন্দিরের মাঠেতে খড়গপুরের সব আখড়াকে আমরা ডেকেছিলাম। যারা পুরনো পুরনো ওস্তাদ আছেন তাদেরকে ডেকেছিলাম, আর যারা খেলা দেখান লাঠি ছেলে মেয়ে সবাই এসেছিলেন। আজকে এখানে প্র্যাকটিস হলো এক জায়গায়। আমি আখড়ার সঙ্গে যুক্ত আছি। আমরা এই সমস্ত পরম্পরা সংস্কৃতি, খড়গপুরের রামনবমী বিখ্যাত, খুব উৎসাহের সঙ্গে সেই দুপুর থেকে রাত দুপুর অবধি চলে। হাজার হাজার মানুষ রাস্তায় নামেন। এটা খড়গপুরের একটা পরম্পরা, সেটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা আমরা করছি। বর্তমান রাজনৈতিক যুগোপযোগী সময়ে আখড়ার গুরুত্ব কতখানি মনে হচ্ছে? আখড়ার গুরুত্ব চিরদিনই আছে। প্রাচীন কালে ছিল, পৌরাণিক কাল থেকে আজ পর্যন্ত আখড়া মানে খালি লাঠি ঘোরানো নয়। আমাদের অনেকগুলো আখড়া আছে। অযোধ্যাতে গেলে দেখতে পাবেন সাধু সন্তরা সমাজের সেবা করেন, ধর্মের আর ওখানে জাগরণ হয়, পুজো পাঠ হয়, সংস্কৃতি হয়। ধর্ম রক্ষার জন্য শক্তি যে সাধনা, সেটা হচ্ছে আখড়া। এই 2019 সালের দিলীপ ঘোষের যে লাঠি খেলানোর জোশ এবারের নির্বাচনে কিছুটা কি দেখা যাবে? ও সবসময় জোশ আছে। আমাদের এখানকার খড়গপুরের যুবকরা সেদিন কবজির জোর দেখাবেন রামনবমীর দিন 26 তারিখ, যেদিন শোভাযাত্রার বেরোবে আখড়া।